এই ভিডিওতে আমি দেখাবো চিকেন কষা কীভাবে বানাবেন। প্রথমে সিম্পলভাবে আলুগুলোকে কাটবেন, কেটে ভেজে নেবেন তেলের মধ্যে দিয়ে। একটু ভাজার সময় হলুদ দেবেন যাতে একটু আলুগুলো লাল লাল হয়, একটু নুন দিয়ে দেবেন যাতে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দেবেন, একটু শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়নটা দেবেন। তেলটা একটু গরম, ফোড়নটা হালকা হয়ে গেলে তারপর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা দিলে পেঁয়াজটা একটু ভালো করে ভাজবেন, ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটু সোনালি সোনালি কালারের হয়ে যাবে। তখন তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা আর আপনি একটু কাঁচা লঙ্কা বাটা দেবেন, একটু ঝাল খেলে। এবারে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষাবেন। যতক্ষণ কষাবেন ততক্ষণ যেন কড়ার মধ্যে লেগে না যায়, পারলে একটু হালকা জল দিয়ে কষাবেন। এরপরে কষানো হয়ে গেলে প্রায় একটুখানি সামান্য কড়ার মধ্যে জল দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন একটু আপনি ভালো করে দেবেন, দিয়ে এটাকেও ভালো করে কষাবেন। এবার যখন কালারটা, তেলটা যখন ছেড়ে দেবে তখনই আপনি এর মধ্যে টমেটো দেবেন। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভাজবেন। টমেটোটা গলে যাওয়ার পরে আপনি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবেন, ভালো করে ধুয়ে রাখা, ঠিক আছে? ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াবেন। এখানেই হচ্ছে আপনার মেন কাজ। আপনি এখানে যত ভালো করে কষবেন ততই আপনার চিকেনটা ভালো খেতে হবে। যত ভালো করে কষবেন, যত ভালো করে কষাবেন ততই ভালো খেতে হবে। দেখুন কষাতে কষাতে অনেকটা জল আমার বেরিয়ে গেছে। আমি এর মধ্যে বেশি জল দেবো না, সামান্য জল দেবো। জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। ফোটানোর পরে দেখবেন চিকেন কষাটা খেতে কী অসাধারণ হয়েছে। এবার বানান আর বাড়িতে বানিয়ে একবার খান। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ।